হ্যালো, আমি অম্লান চক্রবর্তী। আর আজকে আমি আমার প্রথম ক্রিকেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বক্সিং ডে অ্যান্ড আজকে থেকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা শুরু হচ্ছে। সেই জন্য আজকে আমি আমার প্রথমে স্কোয়াড বলবো, ইন্ডিয়ার প্রবাবলি 11 বলবো। আমি কিছু প্রেডিকশন করবো এই খেলাটা নিয়ে, এই টেস্টটা নিয়ে। অ্যান্ড ডেলি মোটামুটি আমি এই টেস্টটাকে কভার করার চেষ্টা করবো। তাই লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা প্রথমে কথা বলে নিই বিসিসিআই এর 16 জনের স্কোয়াড নিয়ে, যেটা বিসিসিআই সাউথ আফ্রিকার ট্যুরের জন্য নির্বাচন করে। আমরা প্রথমে কথা বলে নিই বিসিসিআই এর 16 জনের স্কোয়াড নিয়ে, যেটা বিসিসিআই সাউথ আফ্রিকার ট্যুরের জন্য নির্বাচন করেছিল। প্রথমেই রয়েছে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়। তারপর উইকেট কিপারদের মধ্যে রয়েছে কেএল রাহুল আর ঈশান কিষান। অলরাউন্ডার রয়েছে রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন আর শার্দুল ঠাকুর। বলাররা মেনলি সবাই ফাস্ট বলার রয়েছে, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, বুমরা আর মোহাম্মদ শামি। কিন্তু এখন দুজন রুল আউট হয়েছে। মোহাম্মদ শামি নিজের ইনজুরির জন্য বিসিসিআই মেডিকেল টিমের কাছ থেকে সার্টিফিকেট পায়নি, যে ক্লিয়ারেন্স পায়নি যে সে খেলতে পারবে। সেই জন্য সেই 2 ম্যাচ থেকে বেরিয়ে গেছে। অ্যান্ড সেটা একটা হতে পারে তার ওভারলোড, তার বয়স হয়েছে সেটার জন্য। কিন্তু ঈশান কিষানের এইজ অতটা নয়, কিন্তু ঈশান কিষান মেন্টাল ফ্যাটিকের জন্য একটা টেস্ট স্কোয়াড থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি জানি না কেন, যদি কেএল রাহুল ফার্স্ট ম্যাচে পারফর্ম না করতে পারে, সেই জন্য আমাদের কাছে কোনো ব্যাকআপ উইকেট কিপার নেই। অ্যান্ড সে লিভ চেয়েছিল অ্যান্ড বিসিসিআই এটাকে। এবার আসা যাক প্লেইং 11 নিয়ে। প্লেইং 11-এর মধ্যে যেটা আমার মনে হচ্ছে, এখন 14 জন অ্যাভেলেবেল রয়েছে। আর 14 জনের মধ্যে থেকে ব্যাটসম্যান হিসেবে তো ওপেন করবে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। শুভমান গিল আসবে 3-এ, বিরাট 4-এ, আইয়ার 5-এ, 6 কেএল রাহুল অ্যাজ এ উইকেট কিপার। এতটা অবধি মোটামুটি ঠিক। এবার কেএল রাহুল, আইয়ার এদেরকে ওপর নিচ করা যেতেই পারে, অ্যান্ড সেটা অবস্থা বুঝে কীরকমভাবে খেলাটা এগোচ্ছে। তারপর অলরাউন্ডারদের মধ্যে অপশান রয়েছে রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর আর রবি অশ্বিন। কিন্তু এখানে আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকার ওই বাউন্স পিচে একটা ফাস্ট বোলার এক্সট্রা রেখে দিতে চাইবে ইন্ডিয়া। আর যেখানে স্পিন অতটা হেল্প করবে না, সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি এদের বোলিংও কাজে লেগে যেতে পারে। সেই জন্য রবি অশ্বিনের থেকে কোথাও একটা ব্যাটিংয়ের জন্য জাদেজা আর শার্দুল ঠাকুর একটু এগিয়ে থাকছে। এবার মেন বলার এবার 3 জন রয়েছে, তিনটে জায়গা পড়ে রয়েছে। সেখানে সিরাজ আর বুমরা কিন্তু একদম নিজেদের স্পট একদম পাকা করে রেখে দিয়েছে। এবার নতুন খেলোয়াড়দের মধ্যে মুকেশ কুমার আর প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে 50-50 চান্স রয়েছে। আমি বলবো না কেউ এগিয়ে রয়েছে পেছিয়ে রয়েছে, কারণ মুকেশ কুমার আগের ম্যাচটা খেলে এসছে। সে জানে কিরকম মুকেশ কুমারও চান্স পেতে পারে, বা প্রসিদ্ধ কৃষ্ণার বাউন্সটা ওরা কাজে লাগাতে পারে। এবার যদি সিম বলিং দেখা যায় যে সিম বলিং খুব কাজে লাগবে, মোহাম্মদ শামির যদি একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে, সেটা মুকেশ কুমার এই ম্যাচের জন্য হতে পারে সেঞ্চুরিয়ানে। আর না হলে প্রসিদ্ধ কৃষ্ণার ডেবিউও হতে পারে এই ম্যাচে। নাও কামিং টু মাই প্রেডিকশনস, আমার মনে হচ্ছে, আমার ফার্স্ট প্রেডিকশন হচ্ছে রোহিত শর্মা এইটাতে একটা সেঞ্চুরি করতে পারে, আর না হলে 80+ স্কোর একটা ইনিংসে করবে। সেকেন্ড প্রেডিকশন হচ্ছে বিরাট কোহলি দুটো ইনিংস মিলিয়ে 150+ স্কোর করবে। থার্ড হচ্ছে সিরাজ মোস্ট উইকেট টেকার হবে এই ম্যাচের ফার্স্ট ম্যাচে, কারণ বুমরাকে ওরা খুবই সামলে খেলবে। বুমরার এগেনস্টে ওরা অতটা রিস্ক নিতে চাইবে না, যেগুলো ওরা সিরাজকে খেলতে যাবে। সিরাজের এগেনস্টে রান করতে গিয়ে ওরা স্লিপে ক্যাচ বা টাঙিয়ে দেবে ওপরে, এই রকম ব্যাপারগুলো ওদের এগেনস্টে আসবে সিরাজের এগেনস্টে, অ্যান্ড সিরাজ উইকেট পেয়ে যাবে। যেটা আমার মনে হচ্ছে। বা নতুন যে বলার আসবে, মানে মুকেশ কুমার বা প্রসিদ্ধ কৃষ্ণ, এদেরটাও হতে পারে। খুব বড় চান্স রয়েছে এদের দুজনে। অ্যান্ড আরেকটা রয়েছে, আমার যেটা মনে হচ্ছে, আমার ইনটিউশন আসছে, যেটা আমি প্রেডিকশন বলবো না, বাট একটা মনের মধ্যে আসছে যে যশস্বী জয়সওয়াল এই ম্যাচটা খেলবে, কিন্তু এই ম্যাচে পারফর্ম করতে পারবে না। আমি চাই যাতে এটা না হোক, কিন্তু আমার মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা ইয়াংস্টারকেই দেখেছি প্রথমগুলো ফার্স্ট ম্যাচটা খুব ভালো খেলে দিলে পরের সিরিজটাতে একটু ডাউন হয়ে যায়। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে যশস্বী জয়সওয়াল দুর্ধর্ষ খেলেছিল, মনে আছে আমাদের 200 করেছিল। সেই জন্য একটা ব্যাপার থেকে যাচ্ছে ওর মধ্যে। 200 করেছিল কি মনে হচ্ছে, 200 করেছিল, আমার 150 অনেকটাই রান করেছিল যেমন মনে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খেলাটা অতটা দেখিনি। অ্যান্ড এখন মনে হচ্ছে যশস্বী জয়সওয়াল এটাই ফেল করবে। সেকেন্ড ম্যাচে ওর ভালো একটা ভালো একটা স্কোর হবে, এটা আমার মনে হচ্ছে। জানি না এটা ঠিক কিনা। লেটস
অলরাইট, আজকের মতন ভিডিও শেষ। দেখা হচ্ছে কালকে খেলা দেখার পর। টিল দেন, বাই। খেলা দেখো।